রোদ্রে দুপুর বেলাতে জোহরের নামাজ পড়ে আমার নবী আপনার নবী হযরতে উম্মে আইমানকে ডাকার পরে বললে, ও আমার উম্মে আইমান শোনো রে শোনো, আজকে সকাল থেকে ফাতেমার বাড়িতে আমি যেতে পারিনি। ফাতেমার বাড়িতে আপনার হাজিরি দেওয়া আজকে হয়নি। আমার ফাতেমা কি করছে একবার দেখো। আল্লাহ পাকের নবী মুস্তাফার কথা শোনা উম্মে আইমান দুপুর বেলাতে ঠিক যখন আমরা খাওয়া দাওয়া করে আপনার আরাম করে ওই টাইমে মা ফাতেমার বাড়ির সামনে গেল। উম্মে আইমান যাওয়ার পরে দেখছে ফাতেমার বাড়ির দরজাখানা আপনার বন্ধ আছে। ফাতেমাকে আপনার দেখা করবে সেই সুযোগটা নাই। দরজার একটু আড়াল থেকে দরজার একটা ফাটল দিয়ে উম্মে আইমান চোখ লাগিয়ে দেখছেন ফাতেমা কোন জায়গাতে কি অবস্থায় আছে। ফাতেমা আপনার এত রাত্রি জেগে আল্লাহর ইবাদত করেছে। ফাতেমা আল্লাহ পাকের এত জিকির আজকার করেছেন রাত্রি জেগে। কিতাবের মধ্যে লিখছে মুসলমান বাপজিরা ভাইরা যে আপনার আমরা তো 5 ওয়াক্তের নামাজের ঠিক রাখি না। আমার বিশ্ব নবীর বেটি ফাতেমা 5 ওয়াক্তের নামাজ তো 5 ওয়াক্তের নামাজ জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ পর্যন্ত ছাড়েননি। আর আমাদের তো কোনো নামাজই লাগে না, বলে নামাজের দরকার নাই, ওই মরার আগে তওবা করে নেব। আমি তওবা করার সুযোগ পাই তো করব, আর যদি এটাও না পাই তো আমার মরার পরে আমার বেটা কবরস্থানে জানাজার মাঠে ক্ষমা চেয়ে নেব। আপনি এটাও ভাবিয়েন না আপনার জানাজা হইতেও পারে না হইতেও পারে। করোনা ভাইরাসে যারা মরেছিল তাদের একটারও ঠিক মতন জানাজা হয়নি, কথা ঠিক কিনা? ও মুসলমান বাপজিরা ভাইরা, সুধরে যান, নিজেকে আপনার একটু কনভার্ট করার চেষ্টা করেন, পরিবর্তন করার চেষ্টা করেন। আল্লাহ আল্লাহ ফাতেমার বাড়িতে গিয়ে উম্মে আইমান দরজা দিয়ে তাকিয়ে দেখছেন যে আপনার ফাতেমা কি অবস্থায় আছে। সারা রাত্রি ফাতেমা এত ইবাদত করেছেন রে বাপজিরা ভাইরা, যে রাত দিনের বেলাতে ওই টাইমে জাঁতাতে করে আপনার জও কিংবা গম পিছে ময়দা করতে হতো। জও গমকে পিসার টাইম ছিল। ফাতেমা জাঁতার ধারে আপনার বসেছে জও এবং আপনার গমকে পিসার জন্য, তার স্বামীর জন্য, হাসান হোসাইনের জন্য খাবার বানাবার জন্য। ওই সময়তে জাঁতা চালাবার টাইম, আর ওই সময়তে দেখছেন ফাতেমা জাঁতার সাইডে একটা আপনার খেজুর পাতার চাটাই পাটির উপরে ফাতেমা শুয়ে ঘুমিয়ে গিয়েছেন। আর আল্লাহ পাকের হুকুমে ফাতেমার জাঁতাখানা অটোমেটিক চলছে। জোরে বলেন। ফাতেমার আপনার অটোমেটিক জাঁতাখানা আপনার চলছে। আল্লাহ পাকের নবীর পাঠানো আপনার এমন উম্মে আইমান তিনি অবাক হয়ে বারবার করে দেখছেন যে জাঁতাখানা তো কেউ চালাচ্ছেন না, জাঁতাখানা তো কেউ নড়াচ্ছে না, কিন্তু কেমন অটোমেটিক চলছে। এখন যদি কোনো মুসলমানের বাড়িতে ওই জাঁতাখানা আপনি চলে, নিজেই চলে, এখনকার যুগে আশ্চর্যের কোনো ব্যাপার নয়। একটা মোটর লাগা থাকলেই চলবে, কারেন্টের সাহায্যে চলতে পারে, জেনারেটরের সাহায্যে আপনার চলতে পারে। কিন্তু ফাতেমার বাড়িতে যখন জাঁতাটা চলতেছিল তখন জেনারেটর আবিষ্কার হয়নি, ইলেকট্রিক আপনার আবিষ্কার হয়নি, মোটর আপনার আবিষ্কার হয়নি, তবু আপনার জাঁতাখানা তার চলতে আসা। উম্মে আইমান দেখার পরে দৌড়তে গিয়ে আমার আপনার নবী মুস্তাফাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, বলে আপনার এমন একটা দৃশ্যখানা দেখলাম ফাতেমার বাড়ি থেকে। বলে কি দৃশ্য দেখেছ? বলে ফাতেমা শুয়ে আছে, আর শুয়ার পাশে দেখছি ফাতেমার জাঁতাখানা আপনার কেমন যেন আপনি যেন নিজেই চলতে আসা। আল্লাহ আল্লাহ, যে খবরখানা উম্মে আইমান জানতো না, যে খবরখানা আলী ফাতেমা জানতো না, ওই খবরখানা আমার নবী মুস্তাফার কাছে আমার আল্লাহ পাক আগে কিন্তু জানিয়ে দিয়েছে। আমার আপনার নবী বলছে, এ উম্মে আইমান শোনো রে শোনো, বলে ফাতেমা আপনার আল্লাহর কাজ করে দিনের বেলায় আরাম করছে, তাই আল্লাহ পাক ফাতেমার বাড়িতে কাজ করার জন্য আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। ফাতেমা আল্লাহর জিকির করে এখন ঘুমিয়ে গেছে, আর ফাতেমার বাড়ির কাজগুলো আল্লাহর ফেরেশতাতে করছে।
এ হচ্ছে ওই ফাতেমা। ফাতেমাকে আলীকে হাসান হোসাইনকে নিয়ে আল্লাহ পাকের নবী আপনার আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমি আমার আলীকে আমার ফাতেমাকে আমার হাসান হোসাইনকে আল্লাহ গো আমি খুব ভালোবাসি, আমি আমার জানের চাইতে বেশি ভালোবাসি, আমার সব চাইতে বেশি মোহাব্বত করি গো আল্লাহ। আমার এই বংশের মানুষগুলাকে, আমার এই আহলে বাইতকে, আমার আহলে কুরবিয়াতকে আল্লাহ গো তুমি আপনার পাক পবিত্র করে দাও। আল্লাহ আল্লাহ আমার নবীর আপনার দোয়াখানা, আমার নবীর মুনাজাত খানা আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছিলেন। আর সঙ্গে সঙ্গে নবীর উপরে আল্লাহ পাক একখানা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছিলেন। 22 নম্বর পারা, সূরাটির নাম সূরা আল আহজাব, তার প্রথম রুকুতে 22 পারার প্রথম পৃষ্ঠার প্রথম রুকুতে আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলেছিলেন, ইন্নামা ইরিদুল্লাহু আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইতাহিরাকুম তাতহীরা। এবং নিশ্চয় আল্লাহ পাক তো এটাই চান, হে নবীর ঘরের লোকেরা, আল্লাহ পাক তো এটাই চান তোমাদেরকে খুব বেশি বেশি করে আল্লাহ পাক তোমাদেরকে পবিত্র বানিয়ে দিতে চান। আল্লাহ পাক এটাই চান, হে নবীর ঘরের লোকেরা, আল্লাহ পাক এটাই চান যে তোমাদেরকে খুব খুব পাক পবিত্র বানিয়ে দিতে চান। এমন পাক পবিত্র আল্লাহ বানালেন, এমন পাক পবিত্রতা অর্জন করলেন রে বাবা, যে পাক পাঞ্জাতনের মধ্যে 4 জন পুরুষ আর 1 জন মহিলা, যার নাম হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই ফাতেমা বিবির কথা কিতাবের মধ্যে লিখছে, আশআতুল লুমাত কিতাবের মধ্যে আপনার ওই কিতাবে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন আশআতুল লুমাতের চতুর্থ খণ্ডে আপনার বর্ণনাটি লিখছেন যে ফাতেমাকে আল্লাহ পাক এমন পাক পবিত্র বানিয়েছিলেন, ফাতেমাকে আল্লাহ পাক দুনিয়ার নাপাকি থেকে এমন পাক বানিয়ে দিয়েছিলেন যে পৃথিবীর সমস্ত মহিলা নাপাক হয়, কিন্তু ফাতেমা কোনোদিন নাপাক হননি। ও আমার বাপজিরা ভাইরা, ওই পাক পবিত্র মহিলা আল্লাহ 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 পাক যেটা চায়, আল্লাহ পাক যেটা ইচ্ছা করেন, পৃথিবীর জমিনে অনেক কিছু করে দিতে পারেন। আল্লাহ পাক কাউকে নাপাক করে দিতে পারেন, আবার কাউকে নাপাক থেকে পাক বানিয়ে দিতে পারেন। আল্লাহ পাক কাউকে গরিব থেকে বড় লোক, কাউকে বড় লোক থেকে গরিব বানিয়ে দিতে পারে। আল্লাহ পাক হচ্ছেন পবিত্র, আপনার সারা জাহানের আপনার সমস্ত সর্বশক্তিমান। এর জন্য তো আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে মুসলমান তোমাকে আমাকে মেসেজ দিয়েছে। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ পাক সর্বশক্তিমান, সর্বশক্তিমান। প্রত্যেকটা জিনিসের উপরে আল্লাহ পাকের ক্ষমতা, কুদরতি ক্ষমতা বিরাজমান। আল্লাহ পাক সমস্ত জিনিসের উপরে ক্ষমতা রাখেন। আল্লাহ পাক ওই মহিলাদেরকে এমন পবিত্র বানিয়েছেন, মা ফাতেমাকে এমন পবিত্রতা বানিয়েছেন, পবিত্র বানিয়ে দিয়েছেন। ওই ফাতেমা আলীর সঙ্গে মা ফাতেমার সংসার চলতেছিল। একদিন আপনার এমন একটা টাইম আসলো রে বাপজিরা ভাইরা, এমন একদিন একটা সময় আসলো, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা আপনার মা আয়েশার ঘরে আসে। নবীর কাছে খবর পৌঁছালো, যোগ নবী তাড়াতাড়ি চলেন না, বলে কোথায় না, তো আপনার বেটি ফাতেমার বাড়িতে। সেই দিন আপনার 3য় হিজরি ছিল, আপনার রমজান মাসের 15ই রমজান ছিল। আল্লাহ আল্লাহ মদিনার আপনার জমিনে আমার নবী ছুটতে ছুটতে ফাতেমার বাড়ি গেলেন। যাওয়া মাত্র দেখছে আলিয়া মুর্তজা নবীর জন্য দাঁড়িয়ে আছে। আমার আলিয়া মুর্তজা নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক আমার বাড়িতে একটা বড় নিয়ামত রহমত দিয়ে দিয়েছেন। বলে কি নিয়ামত দিয়েছেন? বলে ওগো আল্লাহ পাকের নবীজি, আপনি যার কথা ভেবে দৌড়তে দৌড়তে এসেছেন, সেটাই আমার কাছে আল্লাহর বড় নিয়ামত। বলে কি নিয়ামত? না তো আমার ঘরে একটা চাঁদের মতন চেহারাওয়ালা আল্লাহ পাক একখানা বাচ্চা সন্তান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী এত আপনার আনন্দিত হয়েছে, এত আপনার আনন্দে যেন আত্মহারা হয়ে যাচ্ছে। আমার নবী আপনার নবী রহমতের নবী, দয়ার নবী,
নবী আওয়াজ দিয়ে বলছেন, বলে আলী তোমার সেই সন্তানকে তাড়াতাড়ি করে আমার কাছে নিয়ে আসো। আলিয়া মর্তজা ফাতেমার কোল থেকে আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার দৌড়তে দৌড়তে এনে আমার নবী মুস্তাফার পবিত্র কোল মোবারকে দিয়ে দিলেন। ফাতেমার কোল থেকে নবীর কোলে আপনার ইমাম হাসানকে যখন দেওয়া হলো, আল্লাহ পাকের নবী আপনার জিজ্ঞেস করছেন, বলে ও আলী ফাতেমা এই বাচ্চাটার কি কোনো নাম রাখা হয়েছে? ও আলী বাচ্চার কোনো নাম রেখেছে? দেখেন কোন মায়ের যদি সন্তান হয় তো যেমন স্বামী খুশি হয় নিজের বেটা বেটির জন্য, তো যারা দাদা দাদি বা নানা নানি তারাও কিন্তু আনন্দিত বিরাট খুশি হয় তারা। আর নবী ফাতেমাকে এত ভালোবাসতেন মুখে বলে আপনাকে বুঝাতে পারবে। সেই ফাতেমার কোলে সন্তান দেখে আমার নবী যেমনই কোলে সন্তানকে পেয়েছেন, ফাতেমার বেটা জিজ্ঞেস করছেন, আলী এই বাচ্চার কি নাম রেখেছো? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই বাচ্চার নাম তো বাচ্চার নানা আল্লাহর নবী রাখবেন। সুবহানাল্লাহ বলে। বলছে বাচ্চার নাম বাচ্চার নানা নবী মুস্তাফা রাখবেন। তো নবী আপনার কত মহব্বতের কথা বলছেন, আলীর মহব্বতের কথা শুনে আলী না এই বাচ্চার নাম বাচ্চার নানা রাখবে না, এই বাচ্চার যিনি মালিক আমার আল্লাহ রাখবে। আপনাদের এলাকায় কোন বাচ্চার নাম মৌলভী সাহেব রাখে, মুফতি সাহেব হুজুর রাখে, কোন পীর সাহেবও অনেক ছেলের নাম রাখে, কিন্তু শুনেছেন কোন বাচ্চার নাম আল্লাহ রেখেছে? আছে নাই মুসলমান, ওই রকমের পরিবারও নাই, ওই রকমের ঘরানাও নাই। থাকলে হয়তো পাওয়া যেত, যেমন নানা যেমন বাপ তেমন মা তেমন বেটা। আলিয়া মর্তজা বলছেন যে বাচ্চার নাম আমিও রাখবো না, বাচ্চার নাম স্বয়ং আমার খোদা রাখবে। এই দেখেন বাবা, এই কথা বলতে না বলতেই আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহ পাকের দরবার থেকে অর্থাৎ সিদরাতুল মুনতাহা থেকে জিবরিল আলাইহিস সালাম নবীর দরবারে আসলেন। আমার নবী আপনার নবীকে আপনার সালাম আরজ করলেন। সালাম দেওয়ার পরে বলছেন, ওগো আল্লাহ পাকের নবীজি, আপনার নানা আপনার নাতির নামটা আপনার নাতির জন্ম হয়েছে, তার জন্য আল্লাহ পাক আপনাকে মুবারকবাদ জানিয়েছে। আর আল্লাহ পাক আপনার নাতির জন্য একটা নাম পাঠিয়েছে। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী বলছেন, আল্লাহর আপনার সংবাদের পাওয়ার কারণে আমি আপনার দিল থেকে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমি নবী মুস্তাফা আল্লাহ কি নাম রাখতে বলেছে একবার বলো না। তো বলছে, গো নবীজি, যেমন হযরতে হারুন আলাইহিস সালামের আপনার সঙ্গে মুসা নবীর সম্পর্ক ছিল, আল্লাহ পাক আপনার সঙ্গে আলীর সেরকম সম্পর্ক রেখেছে। তাই আপনি হযরতে হারুনের বেটার যে নাম আল্লাহ পাক রেখে দেওয়া করিয়েছিলেন, আপনি আলীর বেটার নামটা ওই রকম রাখেন, যার নাম হচ্ছে সাব্বার, যার আরবি নাম হচ্ছে হযরতে হাসান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ইয়া রাসূলুল্লাহ বেরাদার বলে তার নাম রাখো হাসান। আল্লাহ আল্লাহ হযরতে আপনার হাসানের নাম অর্থাৎ ইমাম হাসানের নাম হযরতে নবী করিম রাখেননি, আমার হাসানের নাম মা ফাতেমা রাখেননি, হাসানের নাম আপনার আলিয়া মর্তজা রাখেননি, বংশের কোন মানুষ রাখেননি। আল্লাহ পাক স্বয়ং জিবরিলের মাধ্যমে হাসানের নাম আপনার রাখা করিয়েছেন নবীর মাধ্যমে। হাসানের নামটা রাখা হলো, হাসানের মুখে আপনার আমার নবী একটু লাভে দিহান লাগিয়ে দিলেন, হাসান যেন টুকটুক করে আপনার চাটতে আরম্ভ করলেন। এইভাবে হাসানের আপনার জন্মটা হলো। হাসান আপনার পৃথিবীর জমিনে আসলেন, মায়ের ঘরকে আপনার আলো করে দিয়েছে। আল্লাহর লাখ লাখ শুকরিয়া আদায় করছেন আমার নবী মুস্তাফা। এইভাবে আপনার আমার হাসান হোসাইনের আপনার আম্মি জান হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাসানকে নিয়ে লালন
লালন পালন করতে লাগলেন, আদর যত্ন করতে লাগলেন। আমার নবী প্রত্যেকদিন দুই বেলা করে আপনার হাসানকে দেখার জন্য, নিজের নানি আপনার নওয়াসাকে নাতিকে দেখার জন্য মসজিদে নববী থেকে বেরিয়ে অনেক সময়তে আয়েশার ঘরে আমার নবী যেতেন না। আপনার মসজিদে নববী থেকে বেরিয়ে ফাতেমার ঘরের দিকে আমার নবী চলে যেতেন। হাসান আপনার এত মোহাব্বতের জিনিস, হাসানকে আপনার এত ভালোবাসতেন আমার নবী। আপনার ইগালে উগালে কপালে হাসানের আপনার চুমা করতেন আমার নবীজি। আমার নবীর চুমা চারটি খানিক ব্যাপার নয়, আমার নবী আপনার চুমা খেতেন এটা চারটি খানিক বিষয় নয়। হাসান আপনার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে লালন পালন করতে করতে একদিন আপনার হযরতে আপনার উম্মে ফাজাল নবীজির একজন চাচী আমার আপনার নবী মুস্তাফাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বলে আপনার দরবারে একটা স্বপ্নের কথা বলতে চাই, একটা আপনার খবরের কথা আপনাকে বলতে চাই। কিন্তু নবী গো, এই স্বপ্নটা বড় ভয়ঙ্কর স্বপ্ন, মারাত্মক স্বপ্ন, মর্মান্তিক একটা স্বপ্ন আপনাকে বলতে চাই। আল্লাহ রাসূল বিশ্ব নবী পয়গম্বর আযম বলে আমার চাচী উম্মে ফাজাল, তুমি টেনশন নিও না, তুমি চিন্তা করিও না, কি স্বপ্ন বলতে চাও একবার বলো। বলছো গো আল্লাহ পাকের নবী রাত্রি বেলায় ঘুমন্ত অবস্থায় দেখলাম আপনার শরীর থেকে যেন এক টুকরো মাংস কেটে আমি উম্মে ফাজাল আমার কোলের উপরে রাখা হচ্ছে। আল্লাহ হুম্মা সাল্লি আলা লানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন हरदम ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़ुबान शफीआना মুহাম্মদ সাল্লাল্লাম। ও মুসলমান আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী বললেন বলে কি স্বপ্ন দেখেছো? না তো আপনার শরীর থেকে এক টুকরো গোশতকে কেটে আমি উম্মে ফাজাল আমার যেন কোলের উপরে রাখা হলো। আল্লাহ পাকের নবী আপনার বলছেন বলে চাচি আপনি ভয় করবেন না, চিন্তা করবেন না, আপনি যে স্বপ্নখানা দেখেছেন এই স্বপ্নখানা বড় ভালো স্বপ্ন। কে বললেন? আমার নবী। চাচি আপনি যে স্বপ্ন দেখেছেন যে আমার শরীর থেকে এক টুকরো মাংস কেটে আপনার কোলের উপরে রাখা হচ্ছে, এই স্বপ্নটা খারাপ স্বপ্ন নয়, ভালো স্বপ্ন। আমার চাচি নবীজির চাচি উম্মে ফাজাল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নের মানে কি গো নবী একটু বলে দেন। আমি রাতে যখন থেকে স্বপ্ন দেখেছি আমার ঘুম নাই, খুব টেনশনে ছিলাম, ভয়ে ছিলাম, আতঙ্কের মধ্যে ছিলাম। আল্লাহ রাসূল বলছে যাও ফাতেমার বাড়িতে খোঁজ নাও, দেখো আরেকটা ফাতেমার বাড়িতে বেটার জন্ম। আল্লাহ রাসূল বলছে যে ফাতেমার বাড়িতে আরেকজন সুসন্তান অর্থাৎ একটা বেটা হবে, নেক সন্তান হবে, লড়কা হবে, বেটা হবে। উম্মে ফাজাল বলছে এর মানে বড় আপনার জানটা বড় টেনশনে ছিল, চিন্তায় ছিল, চিন্তা মুক্ত। কি বাবা করেছি কি? উম্মে ফাজাল বলছে নবীর কথা তো এদিক ওদিক হবে না, আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আমাদের আকীদা জি নবী যেটা বলে দিয়েছেন, সূর্য পৃথিবীর বড় বড় পাহাড় এদিক ওদিক হতে পারে, কিন্তু কসম খোদার নবীর কথা এদিক ওদিক হতে পারে। নবীর সাথ সুন্নি মুসলমান করে, নবীর সাথ সুন্নি মুসলমান শুনতে ভালোবাসে। হয়তো কাজের সময় হুজুর মুফতি সাহেব বলেছেন 4 দিন থেকে খবর নিচ্ছি, কথা হচ্ছে কি যে আপনাদের দিকে কেমন চলছে বলতে পারছি না, আমাদের দিকে একেবারে বুঝতে পারলেন একেবারে 100% খুব জোর কদমে ধান কাটা মারা চলছে, বুঝতে পারলেন। আর অগ্রহণ মাসের সময় একটু ঠান্ডা, সারাদিন যারা কাজ করে তারা রাত্রে জীবনী শুনবে কি করে? ওদের তো আলমতি আছে, ক্লান্তি তো আছে, রাত্রে আবার শোনার পর সকালে ধান কাটতে হবে। আর আমরা মৌলবি আমাদের কাজ কি? রাত্রে জীবনী করলাম, ভালো করে গোশ ভাত খেয়ে ঘুমিয়ে গেলাম, নামাজ পড়া, খাওয়ার জালসা, এই তো কাজ। আমার কাজ খুব বেশি না,
হুজুরের কাজ প্রচুর আছে, মাদ্রাসা চালাতে হয়, মসজিদ চালাতে হয়, ফতোয়া দিতে হয়, তারপরে জালসা প্রোগ্রামে যেতে হয়। আজকে এখানে কিন্তু আমার কাজ বেশি, এখানে বক্তব্য রাখা, নামাজ পড়া, খাওয়া দাওয়া, ঘুম পাড়া। যখনই আমি আপনার কালিয়াচক থেকে বেরিয়ে যাব, আমার মুর্শিদাবাদে ঢুকে যাব, তখন কিন্তু কঠিন, তখন আমারও ঘুম হারাম। বুঝতে পারলে তো বাবা, যে যেখান থেকে এসেছেন যতটুকু শুনছেন একটু মিলাবেন যে তাদের জীবনটা, নবীর ঘরের লোক যারা, তারা কিভাবে কি করেছে আর আমরা জীবনে কি করছি শোনাবো। প্রথম দিন জীবনীতে যেই বক্তাই হোক, আর প্ল্যাটফর্ম সাজাতে একটু দেরি হয়, বাপকে মাকে, বাপ কেমন মা কেমন একটু বলতে দেরি হয়। এবার এমন জায়গায় চলে এসেছি আর ক্যাসেট কিন্তু এদিক ওদিক যাবে না, আর আমার ওই কোনো অভ্যাস নাই। ভিতাম হোসাইন জন্ম হবে এই কথাটা বলছেন কে? নবী। যাও ফাতেমার বাড়িতে যাও, দেখো আমার ফাতেমার আরেকটা বেটা হবে। এবার হযরত উম্মে ফাজাল দৌড়তে দৌড়তে গিয়ে যাচ্ছেন, দেখছেন যে হ্যাঁ ফাতেমার বাড়িতে চতুর্থ হিজরিতে শাবান মাসের 5 তারিখ একেবারে কি বলছে, ইমাম হোসাইনের জন্ম হয়েছে। আলী ফাতেমা বলছেন যে আল্লাহ পাক আমার বাড়িতে আবার দ্বিতীয় নিয়ামত দিয়ে দিয়েছে, বেটার বাপ। আজ বুক খুলিয়া বলে আমার বেটা হয়েছে, কিন্তু সেই যুগে বেটার বাপু ভালো, বিটির বাপু যারা বুঝে, যেমনই খবর পেয়েছে দৌড়তে দৌড়তে এসে উম্মে ফাজাল আমার বিশ্ব নবীর দরবারে এসে হাজির। নবীকে আগে খবরটা, আরে নবী তো আগে থেকেই জানে, স্বপ্নের তাবিরই তো বলে দিয়েছে, কিন্তু সবাই তো নবীর ভেদ বুঝবে না। আমার নবীকে অনেকে ভাবে এটা ওটা কত রকম কি বলে দেয়, কিন্তু মাথায় রাখবেন বেরাদার, আজ যদি তোমার নামাজ চমকেছে তো মুস্তাফার ওসিলায় চমকেছে, তোমার ঈমান আকীদা যদি চমকেছে নবী মুস্তাফার আপনার নূরে আকীদায় চমকে, ওসিলায় চমকেছে। এক কথাই মুসলমান, সারা জগতে যে যেখানে চমকেছে আমার নবী মুস্তাফার জন্য চমকেছে, কারণ আসন চমকানে ওয়ালা তো আমার নবী মুস্তাফা। এর জন্য তো বেরাদার সরকারে আলা হযরত আজিমুল বরকত, আকায়ে নিয়ামত, দরিয়ায়ে রহমত, কানজুল কারামত, ইমাম ইশক ও মোহব্বত, কলম সম্রাট বেরেলির সরতাজ ইমাম আহমদ রাজা কলম চালিয়ে লিখছেন যে চমক তুझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। নবী যদি না কাউকে চমকায় তা আপনি পারেন, সেই দায়িত্ব সেই ক্ষমতা আমার নবীকে আল্লাহ দিয়েছে। ইয়া বলছেন যে নবী তো আমাদের মতোই মানুষ, নাউজুবিল্লাহ। যারা শুধু আমাদের মতোই ভাবে তার বহু কিছুর গন্ডগোল আছে, আর ঈমানের ফিউজ নাই, ফিউজ উড়ে আছে। ফিউজ উড়া যেমন বাড়িতে কোনো কারেন্টের বল ফ্যান চলবে না, জ্বলবে না, তো যার ঈমানের ফিউজ উড়ে থাকবে ও যতই নামাজ রোজা যাই করুক আর কিছুতে নূরও চমকাবে না, আল্লাহর দরবারে কবুলও হলো। আর যদি বলেন যে দেখবো, তো কাল থেকে আপনাদের ফাঁসিয়া মাদ্রাসায় মুফতি আবুল কালাম আজাদ সাহেব যা কিতাব স্টক করে রেখেছে স্টেজে ভর্তি করে খুলে খুলে আপনাদেরকে মশলাই দেখাবো ইনশাআল্লাহ। আমার বাপজিরা ভাই, আল্লাহ পাকের নবীর কাছে খবর আসলো যে নবী গো আপনি তাড়াতাড়ি চলেন ফাতেমার বাড়িতে, আল্লাহ একটা নেক সন্তান দিবেন। এই দেখেন বাবা, আপনার আমার নবী মুস্তাফা তাড়াতাড়ি দৌড়তে দৌড়তে গেলেন আপনার ফাতেমার বাড়িতে। যাবার পরে আলী ফাতেমাকে আওয়াজ দিলেন, বলে ফাতেমা তোমার লাখতে জিগার কলেজের টুকরা আমার দ্বিতীয় নওয়াসা, তাকে তাড়াতাড়ি করে আমার সামনে আনো। আমার আপনার নবীর দরবারে আল্লাহ পাকের নবীর কাছে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কোল থেকে ইমামে হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী মুস্তাফার কোল মোবারকে দিল। আল্লাহ আল্লাহ, আমার নবী মুস্তাফা সুন্দর করে ইমামে হোসাইনের কপালে চুমা দিলেন। ফাতেমার সামনে আপনার ইমামে হোসাইনকে আপনার যেন আদর করতেছেন, লাভে দিহান যেন ফাতেমার বেটা আপনার হোসাইনের আপনার মুখে দিয়েছেন। জিজ্ঞেস করছেন আলিয়া মুর্তজা, ওগো আল্লাহ পাকের নবী বলছেন, ওগো আলিয়া মুর্তজা তোমার বেটার নাম, সন্তানের নাম কি
তুমি রেখেছ। আল্লাহ আল্লাহ, আলী ফাতেমা আপনার কত মোহাব্বতের উত্তর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বাচ্চার সন্তানের, আমার সন্তানের, আমার বাচ্চার নাম, আমার বাচ্চার নানা নবী মুস্তাফাই রাখবেন। আল্লাহ আল্লাহ, যেমনই এমন কথা বলেছেন ফাতেমাতুজ জাহরা আলিয়া মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা, সঙ্গে সঙ্গে আপনার আমার নবী আপনার চিন্তা করছেন যে কি নাম রাখা যায়, কি নাম রাখা যায়। আমার নবীর জেহেনে, আমার নবীর মেমোরিতে আল্লাহ পাক এমন একটা নাম দিয়ে দিল, এমন একটা আপনার সুন্দর নাম দিয়ে দিল। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা বলছে, এই সন্তানটার নাম আমি আপনার ফার্সি ভাষার অনুযায়ী আমার ইমাম হোসাইনের নাম রাখা হলো সাব্বির, যার আরবি নাম হচ্ছে হোসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদারনে ইসলাম, আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, কিতাবের মধ্যে লেখছে নামখানা কবে রাখা হলো। ইমাম হোসাইনের প্রথমে যাওয়ার পরে আমার নবী, আপনার নবী ইমাম হাসান হোসাইনের এক কানে আযান দিলেন আর আরেক কানে ইকামত পড়লেন আমার দয়ার নবী। আমার নবী কত বড় নবী দেখেন রে বাবা, আমার দয়ার নবী আকা নবী মুস্তাফা আপনার ইমাম হোসাইনের কানে আযান দিয়েছেন আমার নবী, তারপরে ইকামত পড়েছেন আমার নবী। এ মুসলমান বাপজিরা ভাইরা, আজও দুনিয়ার বুকে মুসলমান তোমরা জানো যে বাড়িতে যদি বেটার জন্ম হয় তো নিজে আযান দিতে না পারলে আলেম মাওলানা ইমাম সাহেবকে ডাকতে যাই, বলে আমার বেটা হয়েছে, আযান দিতে হবে, আযান দিতে হবে, তাড়াতাড়ি চলেন। এ মুসলমান বেটার জন্য আযান দেওয়া যেমন দরকার, তেমন তার বাড়িতে বেটা হয়েছে, আযান দিয়েছ, মসলাটা শুনে রেখে দাও। বেটার জন্য যেমন আযান দেওয়া মুস্তাহাসান কাজ, মুস্তাহাব কাজ, তেমন আপনার বেটি হলো আযান দেওয়া হচ্ছে মুস্তাহাব ও মুস্তাহাসান। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মুসলমান মা বোনেরা আছে মনে করে যে বেটা হলে আযান দিতে হবে আর বেটি হলে আযান দেওয়া হবে না। এটা একটা নবীর একটা বড় সুন্নাতের একটা আপনার কারণ। সন্তান হলে আযান দেওয়া চলবে, সন্তানের কানে আযান দিলে পারে ওই সন্তানের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে, ওই সন্তানের আপনার শিক্ষা দীক্ষা ব্রেনটা আপনার ভালো হবে। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী ইমাম হোসাইনের আপনার কানে আযান ইকামত পড়লেন, আর পড়ার পরে ইমাম হোসাইনের দিকে আমার নবী কোলে নিয়ে তাকিয়ে দেখে বলছে, ও বে আপনার বেটা হোসাইন, শোনো রে শোনো, এ অনেক তোমার কানে যে আযান খানা হলো, তোমার কানে যে আযান খানা শুনতে পেয়েছ, এ আযানটার সম্মানটা রাখিও, আযানটা অন্য কেউ দেয়নি, তোমার কানে আযান দিয়েছে তোমার নবী মুস্তাফা, তোমার নানা, তোমার নানার আযানের সম্মানটা রাখিও। তো হোসাইন সেদিনকে চোখের ইঙ্গিত ইশারা দিয়ে আমার নবীকে বুঝিয়ে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কোনো টেনশন নেবেন না, কানে যে আযান হয়েছে আযানটা যেমন নবী মুস্তাফা, তো কানখানা হচ্ছে নওয়াসায়ে মুস্তাফা। আযান হচ্ছে নবীর আর কান হচ্ছে নবীর নাতি। নবী গো যেমন আপনি আযান দিয়েছেন, কানে ইকামত শুনিয়েছেন আমার, আমি আপনাকে কথা দিলাম এই আযানের সুরখানা আমার সারা জীবন মনে থাকবে, ইকামতের আওয়াজখানা আমার সারা জীবন মনে থাকবে। প্রয়োজন হলে নবী গো আমি আপনার হোসাইন আপনার সারা পৃথিবীর জমিনে আমার নিজের জীবনের বিনিময়ে আমি আপনার ইসলামের শরীয়তের আল্লাহ আল্লাহ রাসূলের জন্য প্রয়োজন হলে নিজের উপর চড়ে আমি আল্লাহ পাকের কোরআন পড়িয়ে গোটা বিশ্ববাসীকে শুনিয়ে দিবা। এ মুসলমান বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা, এই বলে আপনার আমার নবী মুস্তাফা আমার হোসাইনকে আপনার চুমা করছেন, হোসাইনের আপনার গলাতে চুমা দিচ্ছেন, হোসাইনের আপনার কপালে চুমা দিচ্ছেন। আল্লাহ পাকের নবী আপনার হোসাইনকে চুমা দিচ্ছেন, আর আলী আর ফাতেমা দাঁড়িয়ে আছেন। আলী ফাতেমা বলছেন আমার নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো দুনিয়ার বুকে যারা নানা হয়
নয়, তারা নিজের নাতির গালে চুমা দেয়, কেউ আপনার ঠোঁটে চুমা দেয়, কেউ আপনার কপালে চুমা দেয়। কিন্তু গো আল্লাহ পাকের নবীজি, আজকে আমি দেখতে পেলাম আপনি আমার হোসাইনের কেন গলাতে চুমা দিচ্ছেন? যেমন আপনার নবী আমার নবীকে আপনার ফাতেমা জিজ্ঞেস করেছে, আমার দয়ার নবী রহমতের নবী আর থামতে পারলেন না, চোখ দিয়ে আমার নবীর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। ফাতেমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের জন্য কাঁদতে লাগলেন গো নবী? আপনাকে তো কোনো দুঃখ দেওয়ার মতো কথা আমি বলিনি, আপনাকে তো কোনো কষ্ট দেওয়ার মতো কথা আমি বলিনি। ফাতেমাকে বলছেন, বলে বেটি ফাতেমা শোনো রে শোনো, আজকে আমি নবীজি আর রহমাতুল লিল আলামিন নবী, আমি আজকে তোমার সামনে কেন চোখের পানি ধরে রাখতে পারলাম না? চোখের পানিটা কিসের জন্য আমার ঝরে গেল? কারণ আমি তোমার বেটাকে যখন আদর করতেছিলাম, আমার হোসাইনকে যখন আমি আদর করতেছিলাম, হোসাইনকে যখন আমি চুমা করতেছিলাম, আল্লাহ পাকের নূরের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বলল, ওগো আল্লাহ পাকের নবীজি, যেই নাতি ইমাম হোসাইনকে আপনি এত আদর করছেন, যাকে আপনি সিনার সঙ্গে লাগাচ্ছেন গো নবী, যার আপনি এত মোহাব্বতের সহিত যাকে আপনি চুমা করছেন গো নবী, এ আপনার নাতির গলাতে একদিন কারবালার প্রান্তরে আপনার হোসাইনের গলাতে তলোয়ার চলবে। জিবরিল আমিন এই খবর বেটি আমাকে দিল, নবী বলছে, জিবরিল আমিন আমাকে এই খবর দিল, তাই আমি হোসাইনের যে গলাতে তলোয়ার চলবে, যে গলার উপর দিয়ে খঞ্জর চলবে, আমি নবী মুস্তাফা, আমি নবীজি মোহাব্বতে ওই গলার উপরটাকে আমি চুমা করছি। ফাতিমা আপনার একজন মা হওয়ার পরে, আলিয়ে মর্তুজা একজন বাপ হওয়ার পরে, আপনারা বলেন মুসলমান, আপনারা বলেন না গো বাপজিরা, একজন মা যদি শুনতে পায় নিজের বেটার গলাতে তলোয়ার চলবে, নিজের বেটার গলাতে খঞ্জর চলবে, চারু আপনার ছুরি চাকু চলবে, কোন মা এমন আছে যে তার কলেজায় আপনার ধাক্কা লাগবে না? ফাতেমা আপনার যেমনই শুনতে পেয়েছে, ফাতেমা নবীর দিকে তাকিয়ে তাকিয়ে আপনার ঝরঝর করে চোখের পানি ঝরিয়ে দিলেন। ফাতেমাকে আপনার আবার নবীজি বলছেন, ও ফাতেমা শোনো রে শোনো, বলে শুধু তাই নয়, তাই নয়, আমার উম্মতের কিছু মানুষ আপনার এমন বেঈমান হয়ে যাবে, এত আপনার টাকা পয়সার কাছে বিক্রি হয়ে যাবে, যারা মুসলমানের মধ্যে বিবাদ তৈরি করে, আমার হোসাইনের গলাতে তারা তলোয়ার চালাবে, হোসাইনের গর্দনে তারা আপনার খঞ্জর চালাবে। এর জন্য আমি হোসাইনকে এত আদর করছি রে মা ফাতেমা। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী বলছেন, বলে শুধু তাই বলেননি জিবরিল আমিন, যেই জায়গাতে আমার হোসাইন শহীদ হবে, যেই জায়গাতে আমার হোসাইন আপনার পড়ে থাকবে, ওই কারবালার জমিনের এক মুষ্টি আপনার মাটি পর্যন্ত এনে আমাকে জিবরিল আমিন দিয়ে গেছে। আমি এই মাটিটা আমি উম্মে সালমাকে রাখতে দিয়ে দিয়েছি। উম্মে সালমা মনে রাখবে, মনে রাখবে, এই মাটিটাকে রেখে দিবে। আর যেদিন দেখবে যে মাটিটার মাটি নাই, মাটিটা লাল হয়ে গেছে, সেদিনকে বুঝবে যে আমার হোসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। কে বলছেন আমার নবী? আচ্ছা, অনেকে বলে যে আমার নবী ইলমে গায়েবের সংবাদ দিতে পারে না। আপনারা ঠান্ডা মস্তকে, ঠান্ডা মাথায়, ঠান্ডা মেজাজে বলে, যেদিন হোসাইন জন্মগ্রহণ করে সেই দিনকে আমার নবী ফাতেমাকে এই খবর বলছে, আর ইমাম হোসাইন সেদিন থেকে 56 বছর পরে কারবালায় শহীদ হবে। এটা গায়েব না গায়েব? যে মুসলমান গায়েব, আসলে আর ঈমানই নাই তো নবীর গায়েবী বা কি মানবে, আর নবীর নূরি বা কি? ঈমান থাকতে হবে, সেই ইশক ও মুহাব্বতের কানেকশন থাকতে হবে। আরে নবী তো গায়েব, তো গায়েব, সারা বিশ্ব জগতের কোনো গায়েব নাই যে আল্লাহ পাক আমার নবীকে দেয়। আমার নবীকে আল্লাহ পাক এমন কি নিজের কুদরতি আপনার সূরাত, আল্লাহর কুদরতি চেহারা, সেটা পর্যন্ত আল্লাহ নবীর সামনে গোপন রাখেননি, দেখিয়ে দিয়েছে, দেখিয়ে দিয়েছে।
মেরাজের রজনীতে। এর জন্য তো সরকারে আলা হযরত বলেন যে और कोई गायब किया तुमसे नेहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাপজিরা ভাইরা, আমার নবী ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি 56 বছর 4 মাস কতদিন বয়সে তিনি শহীদ হবেন কারবালায়। আর জন্মের দিনে, আবির্ভাবের দিনে, আগমনের দিনে আমার ইমাম হোসাইনের সামনে বসে আমার নবী মুস্তাফা বলে দিলেন ফাতেমা আর আলী। কিতাবগুলো তো পাও না তোমরা, তো বাংলা বই পড়া ব্যক্তি, আর ইন্টারনেটে ইউটিউবে ওই উল্টা পাল্টা ছড়া কিস্সা কাহিনীর কিছু বই লিখে দিয়েছে ডাক্তার মাস্টার প্যান্টওয়ালা জামাওয়ালা লোকে, হচ্ছে বিরাট বড় বই ইন্টারনেটে পাওয়া যাচ্ছে মানে বিরাট ব্যক্তি। কিন্তু মনে রাখেন মুসলমান, ইন্টারনেটে সবথেকে ভালো জিনিসও কিছু পাওয়া যায়, আর বর্তমান সময় ইন্টারনেটে সবথেকে যেগুলো জঘন্য পচা জিনিস সেগুলাই পাওয়া যায়। অরিজিনাল বুখারী শরীফ ইন্টারনেটে সার্চ করেন তো দেখি, গুগলে দিছে কি, আর বাপও দেখেনি গুগলের বাপ। যেদিনকে গুগলের বাপ তৈরি হয়নি তার আগে বুখারী তৈরি হয়ে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির 94 হিজরিতে জন্ম। তখন গুগল কেন, গুগলের 7 গোষ্ঠীরও জন্ম হয়। আর ওই অরিজিনাল বুখারী যদি গুগল বালাকে দেওয়া হয় তো কোনটা উল্টা আর কোনটা সিধা ধরতেই জানবে না, তা গুগলে আপলোড দিবে কি। বাংলাতে ইউটিউবে গুগলে কত রকম বুখারী পাবেন, 8-10 রকমের পাবেন, কিন্তু সবই ভেজাল। আমি বহুত সার্চ করে দেখি, একটা ঠিক পাইনি, একটা হাদিস নাম্বার মিলবে না, একটা রওয়ায়াত ঠিক পাবেন না, আদবের ঠিক নাই, তরজমার ঠিক নাই, ট্রান্সলেটর ঠিক নাই, সব ভুল। আমার বাপজিরা ভাইরা, আমার নবী, আপনার নবী আলী আর ফাতেমাকে বললেন, বলে বেটা এরকম ঘটনা ঘটবে তার জন্য আমি কাঁদছি। ফাতেমা কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিনকে আমি যদি আপনার হোসাইনের কাছে, আমি হোসাইনকে কারবালার প্রান্তরে যেতে দিব না। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন শেরে খোদা, আপনি বলেন আমাকে আপনার আলিয়া মুশকিল কোশা। ওগো আল্লাহ পাকের নবী, ওগো আল্লাহ পাকের রাসূল, আমি আপনার জুলফিকার তলোয়ার খানা থাকতে আমার বেটার গলাতে আমি তলোয়ার চালাতে দিব না। আমার নবী, আপনার নবী হাউমাউ করে কেঁদে উঠে বললেন, ও আলিয়া মুর্তজা শোনো রে শোনো, ও বেটি ফাতেমা শোনো রে শোনো, যেদিন আমার হোসাইন শহীদ হবে কারবালার প্রান্তরে, সেদিনকে তুমিও থাকবে না, তোমার সঙ্গে তোমার স্বামী আলিয়া মুর্তজাও থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় থাকবে? তো আমার নবী মুস্তাফা বলছেন, বলে ওগো ফাতেমা আলী শুনে নাও, শুনে নাও, বলে যেদিনকে আমার হোসাইন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করবে, সেদিন যেমন তোমরা থাকবে না, আমি নবীজি সেদিনকে আমিও দুনিয়াতে থাকব না। অর্থাৎ তার আগেই পৃথিবীর জমিন থেকে আমি পর্দা নিয়ে যাব। আমি তখন কবরে আনোয়ারের মধ্যে থাকব, আমি তখন আলামে বারজাকের মধ্যে থাকব। আল্লাহ আল্লাহ, আমার নবী মুস্তাফা এইরকম কথা বলছেন। আল্লাহ পাকের নবীর সামনে আপনার অনেক কান্নাকাটি হয়ে গেল। তারপরে 7 দিন বয়সে আমার নবী, আপনার নবী হযরত ইমাম হোসাইনের নামে আপনার ছাগল কিংবা মেষ, আপনার দুম্বা, আপনার আকিকা করে 7 দিন বয়সে আমার নবী ইমাম হোসাইনের নাম হোসাইন রেখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আজ হোসাইনের নাম সারা পৃথিবীর কোনায় কোনায় যেখানে যাবেন পাবেন। হযরত ইমামে হাসানের নাম যেখানে যাবেন পাবে। এ মুসলমান বাপজিরা ভাইরা, দুনিয়ার বুকে হোসাইনের নামটা কোনোদিন ভোলেনি এবং কিয়ামতের আগে পর্যন্ত ভুলতে পারবে না। কারণ আল্লাহ পাকের নবীর নওয়াসা বলে হোসাইনকে সকলে স্মরণ রেখেছে। শুধু তা ভাববেন না, হোসাইনের এত মর্যাদা, নবীর নওয়াসা হয়েছে তার জন্য নয়, ফাতেমার বেটা তার জন্য নয়, আলীর বেটা তার জন্য নয়, তারপরে পাক পাঞ্জাতনের একটা ফুল তার জন্য নয়। আমার আল্লাহ পাকের নবীর নওয়াসা হযরত ইমামে হোসাইনকে স্মরণ রেখেছে কিসের জন্য মুসলমান? একদিকে তো নবীর নওয়াসা, আর একদিকে তো আলী ফাতেমার বেটা, আর একদিকে আপনার পাক পাঞ্জাতনের একটা জলজন্ত গোলাপ পুষ্পটিত ফুল। তার সঙ্গে সঙ্গে আপনার ইমাম হোসাইন নিজের জীবনটা দিয়ে ইসলামের ঝান্ডাকে উত্তোলন করেছে, হককে
আপনার প্রতিষ্ঠিত করেছে, সত্যকে আপনার সত্যায়ন করেছে। এর জন্য তো আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে আল্লাহ, হে আমার মেহবুব, আপনি সারা বিশ্ব জগৎবাসীকে জানিয়ে দেন, আমার নবী আপনার নবী জানাচ্ছেন আল্লাহর হুকুমে, হে দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আপনার নবুয়তের দায়িত্ব পালন করার জন্য, আমি যে রিসালাতের দায়িত্ব পালন করেছি তার জন্য আমি তোমাদের কাছ থেকে কোনো উপঢৌকন চাই না, কোনো রকম টাকা পয়সা ধন দৌলত চাই না। আমি একমাত্র ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একমাত্র আমার আহলে বাইতের, আমার আহলে কুরবিয়াতের মোহাব্বত চাই। এ মুসলমান, নবীর ঘরে যাদের জন্ম হয়েছে, নবীর যারা আলে রাসূল, আওলাদে রাসূল, জান্নাতি ফল, অর্থাৎ হাসান হোসেন, আলী, ফাতেমা এবং আপনার কিয়ামত পর্যন্ত নবীর খানদানে যত মানুষের জন্ম হবে, যত মানুষের আপনার আবির্ভাব হবে, প্রত্যেকটা নবীর আওলাদে রাসূল গুলাকে আল্লাহ পাক এমন শান দিয়েছে, এমন মোহাব্বতের কথা বলেছে। আল্লাহ পাক তাদেরকে ভালোবাসতে বলেছেন। আমার নবী বলেছেন তাদের মোহাব্বত চাই, তাদেরকে তোমরা ভালোবাসো, তাদের তোমরা সম্মান করো। এ মুসলমান, আলে রাসূলের কেমন সম্মান করতে হবে, আলে রাসূলের কেমন মর্যাদা করতে হবে, আলে রাসূলের কেমন আপনার সম্মান শ্রদ্ধা তাজিম করা দরকার আছে। পৃথিবীর জমিনে মুসলমান মা বোনেরা, বাপজিরা, ভাইরা, আপনারা 5 ওয়াক্তের নামাজ অনেকে পড়েন, অনেকে জুম্মার নামাজ পড়েন, আপনি নামাজের মধ্যে আপনার কিরাত করেন, রুকু সাজদা সব করেন, কিন্তু আপনার নামাজের সমস্ত শেষ বৈঠকে কায়দায়ে আখিরাতে, অর্থাৎ শেষ বৈঠকে পড়ার পরে আপনি প্রথমে আত্তাহিয়াত পড়েন, যাকে তাশাহুদ বলে। আপনাকে যদি জিজ্ঞেস করা হলো তোমার নামাজ কি সমাপ্ত হয়েছে, আপনি বলবেন না না, বলে এবার দরুদ শরীফ পড়তে হবে। দরুদটা কার উপরে পড়বেন? ইব্রাহিম নবীর উপরে পড়ছেন, ইসমাইল নবীর উপরে পড়ছেন, মানে ইব্রাহিম নবীর আল আওলাদের উপরে পড়ছেন, এবং আপনার নবীর উপরে পড়ছেন। আপনি বলছেন ইব্রাহিম নবীর উপরে যেমন সালাম, শুভেচ্ছা, সালামাত এবং রহমত বর্ষণ করেছিলেন, তার আল আওলাদের উপরে যেমন বর্ষণ করেছিলেন আল্লাহ, তেমন আমার নবীর উপরে এবং আলে মুহাম্মদ, এবং আলে মুহাম্মদ মানে নবীর সন্তানদের উপরে, নবীর আহলে বাইতের উপরে, নবীর আহলে কুরবিয়াতের উপরে আল্লাহ পাক তুমি সালাম পাঠাও, অর্থাৎ রহমত নাজিল করো। আল্লাহ তাদের উপরে শান্তি বর্ষণ করো, আল্লাহ তোমার রহমতের বৃষ্টি ঝরিয়ে দাও। এ মুসলমান, যেমন নামাজের মধ্যে নবীর উপরে দরুদ না পড়লে নামাজ হবে না, তেমন আপনার আলে মুহাম্মাদের উপরে যদি নামাজ না পড়ে, আপনি দরুদ না পড়েন, অর্থাৎ নবীর উপরে দরুদ না পড়লে যেমন নামাজ হয় না কমপ্লিট। আল্লাহ পাক নবীর খানদানের, আল্লাহ পাক নবীর বংশের, আল্লাহ পাক নবীর আলে রাসূল যারা, তাদেরকে আল্লাহ পাক এমন সম্মান দিলে, ও দুনিয়ার মানুষ শোনো রে শোনো, আমার নবীর উপরে যখন সালাম পড়বে, তখন আমার নবীর বংশের উপরে তোমরা দরুদ ও সালাম পড়ে নাও। নামাজের ভিতরে আলে মুহাম্মাদের উপরে দরুদ পড়তে বলা হয়। তাহলে আলে মুহাম্মাদের কত সম্মান, নবীর বংশের লোকজনদের কত সম্মান, আজ আমরা বুঝতে পারলাম না। আজ হাসান হোসাইনের জীবনী শুনবো, আমাদের নিজের জীবনের ঠিক নাই। হাসান হোসাইনের জীবনী শোনার পরে যদি কার্যকারী করতে না পারেন, হাসরের ময়দানে গিয়ে আরো বড় বিপদে পড়বেন। আল্লাহ বলবেন যে তোকে হাসান হোসাইনের জীবনী শোনা হয়েছিল, তাও তোর জীবন পাল্টাসনি। ফাতেমার জীবনী, আলীর জীবনী শোনানো হয়েছিল, তাও তোর জীবনটাকে পাল্টাসনি। এ মুসলমান, আমার বাপজিরা, ভাইরা, আল্লাহ পাকের নবীর নওয়াজা হযরত ইমামে হাসান আর হোসাইন, মা ফাতেমার আপনার 3টা বেটা আর আপনার 4টা বেটি ছিল। তার মধ্যে 3টা বেটার মধ্যে ছোট বেটা যার নাম ছিল আপনার মুহাসিন, সে ছোট্ট অবস্থাতে সে ইন্তেকাল
ইন্তেকাল করেছিল, কিন্তু দুইটা বেটা হযরতে আপনার হাসান আর হোসাইন, এই দুই বেটা অনেক দিন বেঁচে ছিল, অনেক দিন আপনার দুনিয়াতে আপনার দুনিয়ায় ইসলামের খিদমত করেছিল। এইভাবে ছোট্ট সন্তান হযরতে ইমাম হাসান হোসাইন যখন চলাফেরা করা শিখতে লাগলো, যখন কয়েক বছরের বাচ্চা হলো, ওই ইমামে হাসান হোসাইন দুই ভাই একদিন আপনার লড়াই করতেছে, আর এমন লড়াই লেগে গেছে, বড় ভাই ছোট ভাইকে ধরে আর ছোট ভাই বড় ভাইকে ধরে। আমার দয়ার নবী দৌড়তে এসে ইমাম হাসান যিনি বড় ভাইকে আমার নবী মুস্তাফা বলছেন, বলে হাসান আমার হোসাইনকে এইভাবে ধরো আর জমিনে এইভাবে গড়িয়ে দাও। হাসানকে যুক্তি দিচ্ছেন আমার দয়ার নবী, হোসাইনকে কেমন করে লড়াই করে জমিনে ফেলতে হবে। আল্লাহ আল্লাহ, এই দৃশ্যখানা দেখে আসমানের ফেরেশতারা পর্যন্ত মারহাবা বলে উঠেছিল, আল্লাহ আল্লাহ বলে উঠেছিল। এমন সময়তে মা ফাতেমা দৌড়তে আসলেন, আসার পরে দেখছেন যে আমার আব্বা জান আল্লাহ পাকের নবী বড় সন্তানের দিক থেকে যুক্তি পোষণ করছে, ইমাম হাসানকে পরামর্শ দিচ্ছে ইমাম হোসাইনকে কেমন করে লড়াই করতে হবে তার জন্য। আমার আপনার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থামতে পারলেন না, আবেগ ভরা মনোভাব নিয়ে বললেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা জিনিস জানতে চাই, বুঝতে পারছি না আমি, আমার ছোট সন্তান ইমাম হোসাইন, তাকে আপনি লড়াইয়ে পরাজিত করার জন্য আমার বড় ছেলেকে আপনি যুক্তি দিচ্ছেন, আমার বড় বেটাকে আপনি পরামর্শ দিচ্ছেন, আর ছোট বেটাকে আপনার লড়াই করাচ্ছেন, এটা কেমন করে সঠিক হতে পারে নবী? বুঝতে পারলাম না। আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বর আওয়াজ দিয়ে বলছেন, বেটি ফাতেমা, তুমি জানো না আমি হাসানের দিক থেকে এই কারণে যুক্তি দিচ্ছি, আমি হাসানকে এই কারণে পরামর্শ দিচ্ছি, হাসানকে আমি এইভাবে আপনার কায়দা কৌশল এই কারণে শিখাচ্ছি, বলে আমি নবী দেখতে পেলাম যে হোসাইনকে যুক্তি পরামর্শ আমার স্বয়ং আল্লাহর ফেরেশতা জিবরিল দিচ্ছে। হোসাইনকে কে যুক্তি দিচ্ছে? আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। ফাতেমা গো, হোসাইনকে জিবরাইল আলাইহিস সালাম যুক্তি দিচ্ছে, আমি দেখলাম আমার হাসানকে কে দিবে, তাই আমি নবী আমার বড় নাতিকে আমি যুক্তি দিচ্ছি। কেমন অবস্থা হতে পারে? কোন ঘরানার কথা বলছি, কোন ফ্যামিলির কথা বলছি, কোন আপনার আলে রাসূলদের কথা বলছি, যাদের সম্বন্ধে আমার নবী আপনার নবী বলেছেন মিশকাত শরীফের প্রথম খণ্ডে 513 পৃষ্ঠায় হাদিস, আল্লাহর রাসূল বলেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদি সাবাবি আহলিল জান্নাহ। দুনিয়ার বুকে আপনার হাসান হোসাইন হচ্ছে আপনার জান্নাতি সমস্ত যুবকদের সর্দার। বলবেন না সুবহানাল্লাহ? আরে নবীর মোহাব্বতে বলতে থাকেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের নবীকে আপনার ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এতটা সংবাদ আপনি দিলেন গো নবী, এত পাওয়ার দিলেন গো নবী, এত ক্ষমতা দিলেন গো নবী, আল্লাহ পাকের নবী কাকে বলে দেখেন। এ মুসলমান বাপজিরা ভাইরা, আমার নবীর যারা চাহনেওয়ালা, মাথায় রাখবেন, আলে রাসূলকে যদি ভালো না বাসেন, আহলে বাইতকে যদি ভালো না বাসেন, পাক পাঞ্জাতুনকে যদি ভালো না বাসেন, পৃথিবীর জমিনে আপনার ঈমান কিন্তু মুকাম্মাল হবে না। আপনার আলে রাসূলকে মোহাব্বত করে যদি কেউ মরে যায়, আমার দয়ার নবী বলছেন সে আপনার শহীদ হয়ে গেল, যেন এমনি সাধারণ মৃত্যু তো সে শহীদ যেন হলো ওই আলে রাসূলের মোহাব্বতে মৃত্যুর কারণে। আর যদি আলে রাসূলকে মোহাব্বত না করে আপনার ইন্তেকাল হয়ে যায় রে বাপজিরা ভাইরা, আমার দয়ার নবী বলছেন যে তার জাহেলি হালাতে আপনার ইন্তেকাল হলো। কেউ কেউ আবার লিখক আপনার হাদিস নকল করতে গিয়ে বলেছে কুফরি হালাতে তার ইন্তেকাল হলো, বেঈমানি অবস্থায় তার ইন্তেকাল হলো। যারা আলে রাসূলের মোহাব্বত নিয়ে মরল, তারা আপনার নিজের ঠিকানাটাকে জান্নাতে করে মরল। আর আলে রাসূলকে যারা হিংসা করে মরল, আর আলে রাসূলের যারা অপমান
অপদস্থ করে মরল, তো মরার সময় তারা নিজের ঠিকানা যেন নিজের ঠিকানাটা জাহান্নামে করে নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। হে মুসলমান বাপজিরা ভাইরা, নবীকে আপনার পেতে হবে, আর নবীকে পাওয়ার জন্য কি করতে হবে? হাসান হোসাইন নবীর খানদানের সবকে ভালোবাসতে হবে, আলী ফাতেমাকে মহব্বত করতে হবে। এদেরকে মহব্বত করবেন তো আল্লাহ পাকের নবীর মহব্বত হবে, আর নবীর মহব্বত হলে আপনি আল্লাহ পাবেন, আল্লাহ পেলে আপনি জান্নাত পাবেন, আর আল্লাহকে না পেলে আর জান্নাত পাবেন না। বেরাদার, কাজ কামের সময় রাত্রি প্রায় 12টা হতে চলল, আর জি হ্যাঁ পুনে 12 বাজছে। হ্যাঁ হ্যাঁ, কেউ উঠাউঠি করিয়েন না আর পালায়েন না, আর 15টা মিনিট বসেন, শেষ দুয়াটা করে যে। হ্যাঁ, এটা নাতে রাসূল শুনেন যে নবী আমাদের কত বড় সাহারা। সুবহানাল্লাহ বলবেন না? আজ আমরা নবীর সভাতে আলে কোনটা আপনার কি বলছে ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত আলেমগণ হচ্ছে আপনার আম্বিয়া ইকরামের ওয়ারিস। আলেমদের চেহারা দেখা ইবাদত। সুবহানাল্লাহ বল। আলেমদের চেহারা দেখা ইবাদত। তা আপনি আলেমদের চেহারা দেখছেন, নাইবে রাসূল যারা তাদের চেহারা দেখছেন, এখানে স্বয়ং সশরীরে আমার নবী যদি এসে থাকেন আলহামদুলিল্লাহ, কিন্তু দেখার ক্ষমতা আমাদের নেই। তাই আমরা কমসে কম যদি নবীকেও দেখার চোখ না রাখি, যারা নবীর মেহমান ওয়ারাসাতুল আম্বিয়া তাদেরকে তো দেখতে পাচ্ছি, হ্যাঁ? তো তাদেরকে দেখিয়ে চোখ ফিরানো না, তাদেরকে আলেম ওলামাকে ভালোবাসা, এই ভালোবাসাটা নবীর সঙ্গে হয় ভালোবাসা। আলেম ওলামার মহব্বত করা মানে নবীর সঙ্গে মহব্বত করা। আলেম ওলামাকে দেখা মানে বিশ্ব নবীকে দেখাতে হবে। সব আলেমের কথা কিন্তু আমি বলছি না যে নামাজ নাই, রোজা নাই, ঈমান নাই, আকীদা নাই, অন্ধ ভণ্ড নয় বল্টু মেলা রকমের উঠেছে মৌলবি হবে, খালি পাঞ্জাবি টুপি দেখি মৌলবি মনে করে নিয়ে। আমার কথাটার অপব্যাখ্যাই যায় না। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম, বড় বড় হাক্কানি আলেম, মাওলানা, মুফতি, হাফেজ, কারি, ইমাম, মাদ্রাসা শিক্ষক, যাদের দিলে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আছে, ঈমান আকীদা চাঙ্গা আছে, তারাই হচ্ছেন হাক্কানি আলেম। ইলম কালাম জ্ঞান গরিম আল্লাহ যথেষ্ট দিয়েছেন, তারাই হচ্ছেন হাক্কানি আলেম। ওই হাক্কানি আলেমদের চেহারা দেখা মানে নবীর চেহারা দেখা। তো বেরাদার, আজ নবীর সভাতে যে সাহাবায়ে কেরামেরা থাকতে নবীকে দেখতেন তো নিজের পেটের খিদা পর্যন্ত হারিয়ে যেতেন, নিজের বিবি বাচ্চার কথা পর্যন্ত ভুলে যেতেন। তা নবীর তাহলে চেহারা আল্লাহ পাক কি নূরানি চেহারা দিয়েছেন। আজ আমাদের আদর্শ নীতি আখলাক চরিত্র উন্নত মানের করতে হবে, জালসা শুনতে হবে, জীবনী শুনতে হবে, দুই একটা করে মশলা শিখতে হবে, ছোট ছোট বইগুলো, নামাজ শিক্ষা বইগুলো রেখে আপনাকে উযু করা শিখতে হবে, গোসল করা শিখতে হবে, 5 ওয়াক্তের নামাজের আহকাম আরকান ফরজ ওয়াজিব সব শিখতে হবে। মায়েরা নাপাক থেকে কি করে পাক হতে হবে শিখেন। বাপজিরা ভাইরা সবাইকে বলছি নাপাক থেকে কি করে পাক হতে হয় শিখেন। ওযুর ফরজ, গোসলের ফরজ এগুলো শিখেন। জীবনে জালসা জীবনে বহুত শুনলেন, আর এগুলাই যদি শিখতে না পারে হাসরের মাঠে কি জবাব দিবেন, আখিরাতে কি জবাব দিবেন? আমার নবী দয়ার নবী হযরতে খাতুনে জান্নাতের বাড়ি থেকে আসলেন, আবার কয়েকদিন পরেই আপনার নবী বারবার যেতেন ফাতেমার বাড়ি থেকে, নবীর বাড়ি বেশি দূর না। ধরেলেন ধরেন, আপনাকে আন্দাজ করে বলে দিচ্ছি আমি, যে আমি যেখানে আছি আর মাদ্রাসার ভিতর যত এত দূর হবে ভাই, এর চাইতে ডবল, খুব কাছে হেঁটে যেতেন, হেঁটে আসতেন। তো নবী আবার রোজই যেতেন, রোজই আসতেন, একদিন যাচ্ছেন তো মা ফাতেমা আর আলীকে দেখছেন খুব পেরেশান, চিন্তায় চিন্তিত, টেনশন। আলী আর ফাতেমার চেহারার দিকে তাকিয়ে আমার নবী বলছেন, আলী ফাতেমা কি হয়েছে তোমাদের? না তো ইয়া রাসূলুল্লাহ, আপনি এলেন ভালো হলো, না আমরাই যেতাম আপনার। না তো কেন গো? না তো আজকে কি বলছে সারা রাত কেটে গেল, এই ফজরের নামাজ পড়ে নবী গো যেতাম আপনার কাছে, সারা রাত কেটে গেল, হাসান হোসেনকে খুঁজে পাচ্ছি না। বলেন সুবহানাল্লাহ। হাসান হোসেনকে খুঁজে পাচ্ছি না, তাই না? আচ্ছা, একটা ছেলে যদি, দুটো ছেলে মায়ের কোল থেকে হারিয়ে যায়, ছোট ছোট বাচ্চা, 3 বছর 4 বছর বা 4 বছর 5 বছরের দুটো বাচ্চা। হাসান হোসেন দুই ভাই, 1 বছরের ছোট, একজনের 3য় হিজরিতে জন্ম হয়েছে, একজনের 4র্থ হিজরিতে জন্ম। মদিনা কিতাবে লিখছে, বহু কিতাবে লিখছে, বুঝতে পারলে? এই 3-4 বছরের বাচ্চা হারিয়ে গেছে, মায়ের ঘুম নাই, বাপের ঘুম নাই। এখনকার ফোনের যুগ হলে কত ভাইরাল হবে, হোয়াটসঅ্যাপে ফেসবুকে আর কত জায়গায় খবর দেওয়া হবে। আর তখন
সব কিছু নয়, আপনার নাবির বেটি আর জামাই ভাবছে আসবে খবর পাবো, এই খবর কিন্তু পাই। আমার ইমাম হাসান হোসাইনের জন্য আলী আর ফাতেমা কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দয়া করে আপনি বলেন না আমার দুই সন্তান কোথায় গেছে, কাল থেকে আর খুঁজে পাচ্ছি না, সন্ধ্যায় খেলাধুলার নাম করে গিয়ে যায়। আমার নবী, আপনার নবী চট করে মা ফাতেমার বাড়িতে বসে পড়লেন আর বিভোর হয়ে পড়লেন, বড় চিন্তায় টেনশনে। আল্লাহ আল্লাহ, যেমন টেনশনে আপনার চিন্তায় চিন্তিত হলেন, আল্লাহ পাক আমার নবী আপনার নবীর জন্য চিন্তা মুক্ত করার জন্য, ফাতেমা আলীর চোখের পানি থামাবার জন্য জিবরিল আমিনকে আল্লাহ বললেন, এ জিবরিল আমিন যাও আর আমার নবীর কাছে এই খবরটা পৌঁছে দাও। জিবরিল আমিন এসে আমার নবী মুস্তাফাকে একটা খবর দিল, আমার নবী মুস্তাফাকে একটা মেসেজ দিল, আমার নবী মুস্তাফাকে একটা ইনফরমেশন দিল। কিন্তু কি মেসেজ, কি ইনফরমেশন জিবরিল আমিন নবীকে দিলেন? হাসান হোসেনের ব্যাপারে। আলী ফাতেমার চোখ দিয়ে পানি ঝরতেছিল, আমার নবী বড় টেনশনে ছিল। আর এই সময়তে আসার পরে আমার জিবরিল আমিন এমন একটা খবর শুনিয়ে দিল আমার নবীকে, আমার নবীর টেনশন মুক্ত হয়ে গেল, আমার নবীর চিন্তা মুক্ত হয়ে গেল। কিন্তু ফাতেমা আলী আপনার টেনশনে আছে। আর কি মেসেজ দিয়েছে, এই মেসেজটা আপনাদের শোনাবো, এই খবরটা আপনাদের শোনাবো। কিন্তু আজকে আর নয়, আগামী কালকে এখান থেকেই শুরু হবে। কথা ঠিক কিনা বলেন? কেউ কেউ বলবেন, হুজুর এমন জায়গাতে দাঁড় করিয়ে দিলেন গাড়ি, আপনারা কালকে বলবেন, পাড়ায় পাড়ায় সবাই বলবে যে যত লোকজন আছে চলো তিনটা রাত শুনে লিজে। এই জীবন কদিনকার ঠিক নাই, চলো নবীর খানদানের জীবন এটা শুনে। আর কালকে থেকে এদিকে উঠ খড়ে হো মুমিনো, তাজিম আহমদ করে ইয়া নবী সোল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীর নাম আসমান জমিনে, নবীর নাম হাদিস কুরআনে, নবীর নাম মুমিনের দিলে, নবীর নাম দোনো জাহানে, আনবে ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ও গমর মা জননী ঝরাও কেন চোখের পানি, অসুস্থ করেছেন যিনি, সুস্থ করিবেন তিনি, আনবে ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نورا من نور الله، وعلى آلك وصحبك يا سيدي يا رسول الله صلى الله تعالى عليه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. যে যেখানে আছেন দোয়া করেন। আল ফাতিহা আলা রূহিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحسر وقنا عذاب الدنيا وقنا عذاب الآخرة يا الله يا رحمن يا رحيم دين مراكم مستقيم بحق إياك نعبد وإياك نستعين اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا হে আল্লাহ আমাদের যারা এখানে হাজির হয়েছে যে যেখান থেকে শুনেছে জীবনী জালসা মাওলা শেষ বেলাতে অনেকেই কিছু কিছু টাকা পয়সা দান করলো আল্লাহ সকলের দান ও খয়রাত আল্লাহ তুমি কবুল করে নাও প্রত্যেকের জানা অজানা সাগীরা কবিরা গুনাহ খাতাকে maaf করে দাও এবং মাওলা সকলকে রুজি রোজগারে বরকত দাও শরীয়ত মোতাবেক চলার তৌফিক দান করো পাঁচ ওয়াক্তের নামাজ এবং মহিলাদের পর্দার সহিত চলাফেরা করার তৌফিক দান করো আল্লাহ সমস্ত জীবনী জালসা যা কিছু সওয়াব হয়েছে সর্বপ্রথম নবী পাক সাহেব লাউলাকে দরবারে পৌঁছে দাও খুলাফায়ে রাশিদিন সাহাবা ইকরাম তাবেঈন তাবেঈন আইমায়ে মুস্তাহিদিন গাউস কুতুব ফকির আব্দুল দরবেশ পীর মুর্শিদ মাশাইখ সকলের দরবারে পৌঁছে এই গ্রামের যত মানুষ মারা গিয়েছে মাওলা সকলের কবরে পৌঁছে দিয়ে কবরটাকে জান্নাতের বাগান বানান আল্লাহ এই জালসা জীবনী যারা সাজিয়েছে যে যেভাবে এই জালসা জীবনীকে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ সর্বপ্রকারের সকলের সাহায্যকে কবুল করো সকলের মনের ইচ্ছাকে জায়েজ তামান্নাকে তুমি পূর্ণ করে দিও আল্লাহ আমাদেরকে ভালো রাখো সুখে শান্তিতে রাখো হার বালা মুসিবত থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করো या इलाही रहम फरमा मुस्तफा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते मुश्किल हल कर शहे मुश्किल कुशा के वास्ते करबला यरत शहीद करबला के वास्ते سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين ثم امين بحق لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم সকলে ভালো থাকবে